বেশিরভাগ মানুষই কণ্ডালিনী শব্দটি শুনে তাৎক্ষণিকভাবে মন্দিরের দেয়ালের আড়ালে অথবা প্রাচীন পুস্তকে আটকে থাকা এমন কিছু কল্পনা করে যা পৌঁছনো অসম্ভব। তারা গুহায় বসে থাকা রহস্যময় সন্ন্যাসীদের, মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলীবদ্ধ সাপ এবং গোপন জ্ঞানকে কেবল কয়েকজন স্পর্শ করতে পারে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে কণ্ডালিনী কোনো পাহাড়ের গুহায় আবদ্ধ নয় এবং কোনো ভুলে যাওয়া ধর্মগ্রন্থে আটকে নেই, যদি আমি আপনাকে বলি যে এটি এখন আপনার শরীরে নিঃশব্দে প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি নিঃশ্বাস, আপনার প্রতিটি চিন্তাভাবনাকে রূপ দিচ্ছে, এই শক্তি কোনো রূপক নয়, এটি কোনো বিমূর্ত ধারণা নয়, এটি একটি জীবন্ত স্রোত আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অপেক্ষা করছে। এবং যে মুহূর্তে এটি উঠতে শুরু করে, আপনি বুঝতে পারেন যে জাগরণ এই পৃথিবীকে পিছনে ফেলে যাওয়ার বিষয় নয়, এটি অবশেষে এতে পৌঁছনোর বিষয়। আমেরিকান মনকে আধ্যাত্মিকতাকে আকর্ষণীয় কিছু, শান্ত কণ্ঠস্বর এবং নিখুঁত ধ্যানে প্রদর্শিত কিছু হিসেবে ভাবতে প্রশিক্ষিত করা হয়েছে। কিন্তু কণ্ডালিনী কাঁচা। এটি আপনার জীবনকে আরোহণ শুরু করার আগে সুন্দরভাবে সাজানো পর্যন্ত অপেক্ষা করে না। এটি আপনাকে সাধারণ দিনই বাধা দেয়। এটি মঙ্গলবানের মাঝামাঝি সময়ে জাগিয়ে তোলে। এটি আপনার আবেগকে বাঁকিয়ে দেয়, নতুন করে সংযুক্ত করা তোমার স্নায়ুতন্ত্র এবং তুমি নিরাপদ বোধ করার জন্য যে দেওয়াল তৈরি করেছ তার সাথে ধাক্কা খায়। এটা মেঘের মধ্যে ভাসমান কোনো গল্প নয়, এটা তোমার বুকের তাপ, হঠাৎ করে অশ্রু যা অর্থহীন, শরীর এমনভাবে ঝাঁকুনি দিচ্ছে যেভাবে তুমি ব্যাখ্যা করতে পারো না, এবং নীরবতা যা হঠাৎ শূন্যতার পরিবর্তে পবিত্র মনে হয়। যোগানন্দ একবার বলেছিলেন যে জাগরণ আকাশে উড়ে যাওয়া নয়, বরং ভেতরে বিশাল মহাবিশ্বের আবিষ্কার। সেই জ্ঞান কখনোই পালানোর বিষয় ছিল না, এটি ছিল মূর্তকরণ সম্পর্কে। তাই আসুন আমরা সততা দিয়ে শুরু করি। এই যাত্রা এক উজ্জ্বল আলোর ঝলকানিতে আসে না, এটি পর্যায়ক্রমে আসে, এবং প্রতিটি পর্যায়ের নিজস্ব আবহাওয়া, নিজস্ব ঝড়, নিজস্ব উপহার থাকে। পর্যায়গুলি সরল রেখায় চলে না। তুমি আরোহণ করতে পারো, তারপর পড়ে যেতে পারো, তারপর আবার আরোহণ করতে পারো। প্রতিটি তরঙ্গ তোমার মনে হয়েছিল যে মানচিত্রটি মুছে ফেলছে। কখনো কখনো মনে হয় তুমি ভেঙে পড়ছ, এবং কখনো কখনো মনে হয় তুমি প্রথমবারের মতো পৃথিবী দেখছ। কিন্তু যদি তুমি পর্যায়গুলি জানো, যদি তুমি তোমার শরীরের এবং আবেগের সংকেতগুলি চিনতে পারো, তাহলে তুমি বুঝতে শুরু করবে যে তুমি পাগল হয়ে যাচ্ছ না, তোমাকে পুনর্নির্মাণ করা হচ্ছে। বেঁচে থাকার জন্য তুমি যে নিজেকে তৈরি করেছ তা কেড়ে নেওয়া হচ্ছে। তাই তোমাকে যে সত্তাকে সর্বদা ধারণ করার জন্য তৈরি করা হয়েছিল তা ফুটে উঠতে পারে। এই পরিবর্তনের প্রথম ফিসফিসানি গর্জন করে না, এটি পটভূমির স্থিরতার মতো গুঞ্জন করে। বাইরের জীবন এখনও কাজ করে। আপনার হয়তো চাকরি, সম্পর্ক, রুটিন আছে যা কাগজে লেখা অর্থবহ। আপনি যখন আশা করেন তখন আপনি হাসেন, প্রয়োজনে আপনি হাসেন। আপনি যে ভূমিকা পালন করতে শেখানো হয়েছিল তা আপনি পালন করেন, কিন্তু ভেতরে কিছু একটা নিস্তেজ, ক্লান্ত বোধ হয়, যেভাবে ঘুম নিরাময় করতে পারে না। এটি শারীরিক ক্লান্তি নয়, এটি আত্মার ক্লান্তি। আপনার হাড়ের মধ্যে একটি ক্লান্তি। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইতিমধ্যেই পিছনে, ইতিমধ্যেই ক্লান্ত, ইতিমধ্যেই প্রশ্ন করছেন যে জীবনের এটাই কি সব? এটি আপনার নিজের গল্পের পটভূমির চরিত্রের মতো মনে হয়, উপস্থিত কিন্তু সম্পূর্ণরূপে জীবিত নয়। আপনার শরীর সংকেত পাঠাতে শুরু করে যে কিছু পরিবর্তন হচ্ছে। সম্ভবত এটি আপনার পিঠে একটি অবিরাম ব্যথা, আপনার কোমরে শক্ত হওয়া, অথবা হজমের সমস্যা যা সতর্কতা ছাড়াই আসে। হতে পারে এটি আপনার বুকে উত্তেজনা, অথবা একটি অবিরাম অস্থিরতা যা আপনি ব্যাখ্যা করতে পারছেন না। ডাক্তাররা হয়তো কিছু ভুল খুঁজে পাচ্ছেন না, তবুও আপনি জানেন যে কিছু বন্ধ আছে। আবেগগতভাবে আপনি সংযোগ বিচ্ছিন্ন বোধ করেন, অটো পাইলটে ভাসমান। আপনি চারপাশে তাকান এবং ভাবছেন কেন সবকিছু দূরে মনে হচ্ছে, এমনকি আপনার নিজের চিন্তা ভাবনাও। এটি কোনো সংকট নয়, এটি একটি সংকেত। এটি আপনার মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডালিনী আলোড়নের প্রথম নিঃশ্বাস। এটি এখনও কোনো ঢেউ নয়, এখনও কোনো বন্যা নয়, বরং একটি শক্তির ক্ষীণ কম্পন যা উত্থিত হবার জন্য প্রস্তুত। যোগানন্দ বলেছেন
যে ঐশ্বরিক শক্তি প্রায়শই একটি ফিসফিসিয়ে শুরু হয় এবং বজ্রপাত হয়। আপনি যা এখন অনুভব করেন তা হলো সেই ফিসফিসি, শান্ত কিন্তু অনস্বীকার্য। এই প্রাথমিক পর্যায়টি পরমানন্দ সম্পর্কে নয়, এটি শেষ সম্পর্কে। নতুন পথ শুরু হবার আগেই জীবনযাপনের পুরানো উপায় বিলীন হয়ে যাচ্ছে। আপনি হয়তো এটি লক্ষ্য করবেন না, তবে আপনি যে ধরনের উপর নির্ভর করতেন তা শূন্য বোধ করতে শুরু করে। সুরক্ষার জন্য যে সম্পর্কগুলি আপনি তৈরি করেছিলেন তা আর আপনাকে সান্ত্বনা দেয় না। যে লক্ষ্যগুলি আপনাকে একবার অনুপ্রাণিত করেছিল সেগুলি তাদের উজ্জ্বলতা হারিয়ে ফেলে। আপনি নিজেকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখেন যা আপনি আগে কখনো অনুমতি দেননি। আমি কেন নিজের থেকে বিচ্ছিন্ন বোধ করি? পৃথিবীকে এত অগভীর দেখায় কেন? আমি কেন ভান করছি যে এটি যথেষ্ট? এই প্রশ্নগুলি ভুল নয়, এগুলি আপনার পুরানো পরিচয়ের খোসের প্রথম ফাটল। এবং একবার ফাটল দেখা দিলে শক্তি তার পথ খুঁজে পাবে। প্রথমে আলোড়ন সূক্ষ্ম মনে হতে পারে, একটি স্বপ্ন যা স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে স্থায়ী হয়, একটি ধ্যান যা অন্যদের থেকে আলাদা বোধ হয়, অথবা এটি ব্যথা, বিচ্ছেদ, আকস্মিক ক্ষতি, এমন কোনো ঘটনার দ্বারা উদ্ভূত হতে পারে যা তোমার নিচের মাটি কাঁপে। কারণ যাই হোক না কেন, অসারতা ভেঙে যায়। অনেক দিন পর প্রথমবারের মতো তুমি আসলে তোমার মেরুদণ্ডের গোড়ায় তাপ অনুভব করো। তুমি তোমার হাতে বা পায়ে গুঞ্জন অনুভব করো। তুমি তোমার শরীরের ভিতরে ছোট ছোট কম্পন অনুভব করো যা ব্যাখ্যার বাইরে চলে যায়। এবং তারপর আবেগ আসে। তুমি কেন না জেনেই কাঁদো। তুমি অকারণে খুব জোরে হাসো। তুমি দুর্বল, কাঁচা, জীবন্ত বোধ করো। এক মুহূর্তের মধ্যে করুণা থাবা দেয়, পরের মুহূর্তে রাগ ফেটে পড়ে। কোনো সতর্কতা ছাড়াই শোক ছড়িয়ে পড়ে। এটা কেয়স নয়, এটা তোমার আত্মা আবার শ্বাস নিচ্ছে। শরীর প্রতিক্রিয়া করে, কারণ স্নায়ুতন্ত্র দীর্ঘ ঘুম থেকে জেগে উঠছে। সব কিছু তীক্ষ্ণ হয়ে ওঠে, শব্দ আরও গভীর হয়ে যায়, রং উজ্জ্বল মনে হয়, শব্দ ভারী হয়ে ওঠে। মানুষ বলার আগেই তুমি তাদের আবেগ অনুভব করতে শুরু করো। এটা যেন তুমি এমন একটি ভারী কোট খুলে ফেলেছ যা তুমি বুঝতেই পারোনি যে তুমি পড়ে আছো। তুমি উন্মুক্ত বোধ করো, কিন্তু বন্ধনমুক্তও বোধ করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো এই, একবার কুণ্ডালিনী নাড়াচাড়া শুরু করলে এটি আর ঘুমাতে যায় না। এটি জেগে উঠেছে এবং এটি উঠতে চায়। এটি প্রথমে আপনার ব্লকগুলিকে আস্তে আস্তে ঠেলবে, তারপর আরও তাড়াহুড়ের সাথে। এই পর্যায়ে ভুল হচ্ছে ভেবে ভুল করো। তারা বিশ্বাস করে যে তারা ভেঙে যাচ্ছে, বাস্তবে তারা ভেঙে যাচ্ছে। যখন কুণ্ডলিনী উঠে আসে তখন এটি কি চাপা পড়ে আছে তা পরিষ্কার করে। একটি আটকে থাকা পাইপের মধ্য দিয়ে জলের প্রবাহের কথা ভাবো। প্রবাহ ময়লাকে পৃষ্ঠে তুলে নেয়, ভিতরে আটকে থাকা সবকিছু বেরিয়ে আসতে বাধ্য করে। তোমার শরীরে এটাই ঘটে। পুরনো ক্ষত যা তুমি কখনো সমাধান করনি, হৃদয় ভাঙার চেষ্টা করেছ, লজ্জা যে তুমি এত গভীরে চাপা দিয়েছিলে যে তুমি ভেবেছিলে তা চলে গেছে, সব কিছুই ফিরে আসে। সুন্দরভাবে নয়, বরং ঢেউয়ের মতো, হঠাৎ, অপ্রত্যাশিত, তীব্র। দীর্ঘক্ষণ অব্যক্ত শব্দগুলো পালানোর জন্য চাপ দিলে তোমার গলা শক্ত হয়ে যায়। তোমার কোমরের নিচের অংশ ব্যথা করে যা তুমি নীরবে বহন করেছ। তোমার বুক দুঃখে ভারী হয়ে ওঠে, তুমি অনুভব করতে অস্বীকৃতি জানাও। তোমার শরীর যেন ঘূর্ণায়মান, কিন্তু এটি বিদ্রোহ নয়, এটি মুক্তি। মাথা ব্যথা, বমি বমি ভাব, পেশি ঝাঁকুনি, হঠাৎ অশ্রু যা মুহূর্তের সাথে মেলে না। এর কিছুই এলোমেলো নয়। তোমার শরীর বছরের পর বছর ধরে যা ধরে রেখেছিল তা ছেড়ে দিচ্ছে। স্নায়ুতন্ত্র সিদ্ধান্ত নিয়েছে যে এটি আর যা অপ্রত্যাশিত ছিল তা বহন করতে পারবে না। আপনি যত বেশি প্রতিরোধ করবেন তত বেশি এটি তৈরি হবে। এই কারণে জাগ্রত হওয়ার সময় প্রায়শই জ্বালাপোড়া, উদ্বেগ এবং ভাঙন দেখা যায়। এগুলি হলো তুমি যে দুর্বল তার প্রমাণ নয়, এগুলি হলো প্রমাণ যে তোমার শরীর অবশেষে এত শক্তিশালী যে তুমি যাকে একবার কবর দিয়েছিলে তা মুক্ত করতে পারবে। যোগানন্দ তার ছাত্রদের মনে করিয়ে দিলেন যে ব্যথা প্রায়শই শরীরের বৃদ্ধির ভাষা। আত্মা অস্বস্তি ব্যবহার করে উচ্চতর কিছুর জন্য স্থান তৈরি করে। এই পর্যায়টি নিষ্ঠুর, হ্যাঁ, কিন্তু শুদ্ধিকরণের অন্যদিকে শান্তি হলো আপনার পরিচিত যে কোনো কিছুর থেকে ভিন্ন। অনেকের কাছে এই পর্যায়টি শূন্য হওয়ার মতো মনে হয়, এবং সেই শূন্যতা ভীতিকর, কারণ পুরনো ক্ষত থেকে তৈরি পরিচয়টি বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু শূন্যতা অনুপস্থিতি নয়, এটি প্রস্তুতি। ভাঙা আসবাবপত্রে ভর্তি একটি ঘর কল্পনা করুন। পুরনো ধ্বংসাবশেষ পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনি নতুন আলো আনতে পারবেন না।
আপনার শরীর এটাই করছে, পরিষ্কার করা, শুদ্ধিকরণ, সত্যের জন্য স্থান তৈরি করা। এবং এটি যতই বেদনাদায়ক মনে হোক না কেন, এটি পবিত্র কাজ। আপনাকে খালি করা হচ্ছে যাতে আপনি পুনর্নির্মাণ করতে পারেন। আপনি যে ব্যক্তি হওয়ার কথা ছিল সেই ব্যক্তি হিসেবে নয়, বরং সেই ব্যক্তি হিসেবে যা আপনি সর্বদা বেঁচে থাকার কৌশলে অধীনে ছিলেন। এই সেই বিন্দু যেখানে অনেকেই হাল ছেড়ে দেন। আবেগগুলি খুব ভারী, শরীর খুব অস্থির বোধ করে, তারা বিশ্বাস করে যে তারা ভেঙে পড়ছে, এবং এক অর্থে তারা তাই। কিন্তু বিচ্ছিন্ন হওয়া মানে জায়গায় ফিরে আসার প্রথম ধাপ। যদি তুমি এই পর্যায়ে বিশ্বাস করতে পারো, যদি তুমি দুঃখ, ক্রোধ, ক্লান্তি বিচার না করি প্রকাশ পেতে পারো, তাহলে তুমি অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করবে। ঝড়ের পর শান্তির মুহূর্ত আসে, কান্নার পর শান্তির মুহূর্ত আসে, শরীর কাঁপানোর পর এমন কিছু মুহূর্ত আসে যখন তুমি আগের চেয়ে আরও বেশি প্রাণবন্ত বোধ করো। সেই মুহূর্তগুলো হলো তোমার ভেতরে নতুন ভিত্তি তৈরির আভাস। এবং তারপর একদিন প্রচেষ্টা ছাড়াই তুমি বুঝতে পারো যে বিশৃঙ্খলা কমে গেছে, শরীর ধীর হয়ে গেছে, আবেগ কম তীক্ষ্ণ। তুমি আরও গভীরভাবে সহজে শ্বাস নাও। তুমি কেবল খাবারের জন্য নয়, জীবনের জন্য আরও ক্ষুধার্ত হয়ে খাও। তুমি কিছুই না দেখেই হাসো। তুমি অপরাধমুক্তভাবে বিশ্রাম নাও। একবার অতিরিক্ত উত্তেজিত হওয়া স্নায়ুতন্ত্র একটি নতুন ছন্দ খুঁজে পেয়েছে। এই পর্যায়ে মনে হয় যেন কিছুই ঘটছে না, এবং এটাই অলৌকিকতা। শুদ্ধিকরণের পর, ভেঙে পড়ার পর ভারসাম্য ফিরে আসে। তুমি আর লড়াই বা পলায়নের মধ্যে বাস করছো না। তুমি এখানে কেবল স্থল, উপস্থিত, সচেতন। এই শান্ত মানে আনন্দ নয়, এর অর্থ স্থিতিশীলতা। আপনার শরীর আর লড়াই করে না, আপনার ভঙ্গি স্বাভাবিকভাবেই সারিবদ্ধ হয়, চোয়াল খুলে যায়, নিঃশ্বাস প্রসারিত হয়। আর বেশি দিন শুধু তোমার মাথাতেই বাঁচো, তুমি তোমার শরীরের ভেতরে বাস করো, আর সেই পরিবর্তনের মধ্যে গভীর কিছু উন্মোচিত হয়। তুমি আধ্যাত্মিকতাকে পরিচয় হিসাবে তাড়া করা বন্ধ করো, তুমি জাগ্রত দেখানোর চেষ্টা করা বন্ধ করো। তুমি কেবল নিজের মতো করে বাঁচো, এবং অবশেষে তুমি তোমার শরীরের সাথে শান্তিতে থাকো। যোগানন্দ প্রায়শই তাদের গ্ল্যামারের জন্য অভিজ্ঞতার পিছনে ছুটতে সতর্ক করে। সন্ধানীদের মনে করিয়ে দেয় যে প্রকৃত জাগরণ আতশবাজি নয়, বরং একটি স্থির শিখা। সেই স্থির শিখা এখান থেকেই শুরু হয়। তুমি এই নতুন ছন্দে কৌতূহলী কিছু লক্ষ্য করতে শুরু করো। শান্তি প্রচেষ্টা দিয়ে আসে না, এটি অনুমতি নিয়ে আসে। এটি তখন আসে যখন তুমি কুস্তি বন্ধ করো, যখন তুমি দাবি করা বন্ধ করো, যখন তুমি অবশেষে কোনো ফলাফল জোর না করে শান্তভাবে বসে থাকো। প্রথমে এটি প্রায় হতাশাজনক মনে হয়। এত উত্থানের পরে তুমি আতশবাজি আশা করেছিলে। তুমি ভেবেছিলে জাগরণ আকাশ থেকে আলোর মতো ঝরে পড়বে। পরিবর্তে বছরের পর বছর ধরে অগভীর হাঁপানির পরে এটি গভীর শ্বাস নেওয়ার মতো মনে হয়। এবং তবুও তুমি যত বেশি অনুমতি দেবে, ততই তুমি বুঝতে পারবে যে এই শান্ত ভারসাম্য তুমি কল্পনা করতে পারোনি এমন যে কোনো দৃষ্টিভঙ্গির চেয়েও গভীর। তোমার সচেতনতা এমনভাবে প্রসারিত হতে শুরু করে যা ব্যাখ্যা করা কঠিন। তোমার ত্বকের সীমা নেই, তোমাকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে। তুমি তোমার আঙ্গুলের ডগায় শক্তির গুনগুন অনুভব করো। তোমার মেরুদণ্ডের ওপরে উষ্ণতা চলে আসে। তোমার পায়ের তলায় একটি সূক্ষ্ম কম্পন অনুভব করো। তুমি একটি ঘরে প্রবেশ করো এবং চেষ্টা না করেই বুঝতে পারো যে শান্তি আছে নাকি উত্তেজনা। এটা কোনো বুদ্ধিবৃত্তিক অনুমান নয়, এটা তোমার বুকে কম্পিত সুরের কাঁটার মতো শারীরিক। তুমি একজন বন্ধুর সাথে বসে থাকো এবং তারা কথা বলার আগে তুমি তাদের দুঃখ অনুভব করো। তুমি একটি গান শুনতে পাও এবং তোমার শরীর দুঃখ থেকে নয়, বরং তোমার হৃদয়ের খোলামেলা অশ্রু দিয়ে সাড়া দেয়। এই পর্যায়টি বিভ্রান্তিকর হতে পারে, কারণ এটি তুমি যা ভেবেছিলে বাস্তবতা তার নিয়মগুলিকে বাঁকিয়ে দেয়। এক মুহূর্ত তুমি মাটিতে স্থির এবং ভারী বোধ করো, পরের মুহূর্ত তুমি ভাসমান বোধ করো। ধানের সময় তুমি ওপরের দিকে টান অনুভব করতে পারো, যেন মাধ্যাকর্ষণ তার ঘপ্পর শিথিল করে দিয়েছে। কথোপকথনের সময় তুমি হঠাৎ এত গভীর নীরবতা অনুভব করতে পারো যে এটি তোমার চারপাশের শব্দকে নীরব করে দেয়। এটি অতিরিক্ত উদ্দীপনা নয়, এটি সম্প্রসারণ। তোমার শক্তিক্ষেত্র প্রশস্ত হচ্ছে এবং তোমার শরীর যতটা ধারণ করতে শেখানো হয়েছিল তার চেয়ে বেশি চেতনা ধরে রাখতে শিখছে। এই মুহূর্তে অনেকেই ভয় পায় যে তারা খুব বেশি সংবেদনশীল হয়ে উঠছেন, কিন্তু এখানে সংবেদনশীলতা দুর্বলতা নয়, এটি একটি সূক্ষ্ম আকারের শক্তি। তুমি ভেঙে পড়ছেন না, আপনি ক্ষমতা তৈরি করছেন। এক সময় যে আবেগগুলো আপনাকে নিয়ন্ত্রণ করত সেগুলি পরিবর্তন হতে শুরু করে। আপনি আর তাদের নিচে পড়েন না, পরিবর্তে আপনি তাদের লক্ষ্য করেন, অনুভব করেন এবং আরও সহজে তাদের মুক্ত করেন। লোকেরা আপনাকে বলতে শুরু করতে পারে যে তুমি আলাদা বলে মনে হয়,
অথবা তোমার চারপাশে আমি শান্ত বোধ করি। এর কারণ হলো তোমার উপস্থিতি বদলে গেছে। তুমি আর কেবল পৃথিবীতে চলাফেরা করা একটি দেহ নও, তুমি একটি জীবন্ত ফ্রিকোয়েন্সি, এবং তোমার শরীর যত ঝড় সহ্য করেছে এখন তা বহন করার মতো শক্তিশালী। এই রূপান্তর কেবল অভ্যন্তরীণ নয়, তুমি কিভাবে জীবনযাপন করো তাতে এটি প্রকাশ পায়। তুমি নিজেকে ধীরগতিতে দেখতে পাও, কথা বলার আগে তুমি থেমে যাও, প্রতিক্রিয়া দেখানোর আগে তুমি শ্বাস নাও, তুমি নীরবতার গঠন লক্ষ্য করো এবং তা পূরণ করার প্রয়োজন আর অনুভব করো না। খাবারের স্বাদ আরও সমৃদ্ধ হয়, রঙগুলি আরও জীবন্ত বলে মনে হয়, সাধারণে অসাধারণ হয়ে ওঠে, কারণ তোমার মনোযোগ আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তোমার শরীর বর্তমান মুহূর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পাত্রে পরিণত হয়েছে, এবং তারপরে আরও গভীর কিছু শুরু হয়, আত্মসমর্পণের পর্যায়ে। এটি হার ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটি এই ভ্রম ত্যাগ করার বিষয় যে তুমি সর্বদাই নিয়ন্ত্রণে ছিলে। তোমার ইচ্ছাগুলি দ্রবীভূত হতে শুরু করে। একসময় যে উচ্চাকাঙ্ক্ষা তোমাকে অদ্ভুতভাবে শূন্য মনে করত, তোমার পরিচয় নরম হয়ে যায়। তুমি যে প্রমাণ করার, সম্পাদন করার, অর্জন করার জন্য এত চেষ্টা করেছিলে, সেই রূপটি ম্লান হতে শুরু করে। তুমি হয়তো এটাকে উদাসীনতা ভেবে ভুল করতে পারো, কিন্তু এটা উদাসীনতা নয়, এটা স্বাধীনতা। প্রথমবারের মতো তুমি আর জীবনকে তোমার কল্পনার মতো করে সাজানোর প্রয়োজন অনুভব করো না। তুমি জীবনকে যেমন আছে তেমন বিশ্বাস করতে শুরু করো। তোমার শরীর এই আত্মসমর্পণকে প্রতিফলিত করে। তুমি আরও গভীরভাবে ঘুমাও আর বিশ্রামের প্রয়োজনের সাথে লড়াই করো না। তুমি ধীরে ধীরে খাও, তাড়াহুড়ো করে খাবার খাওয়ার পরিবর্তে প্রতিটি কামড় উপভোগ করো। তুমি কম কথা বলো, কিন্তু যখন তুমি তাড়াহুড়ো করো তখন তোমার কথার ওজন বেশি হয়। তুমি অনুমোদন চাওয়া বন্ধ করে দাও, কারণ তুমি অন্যদের ঘৃণা করো না, বরং কারণ তুমি আর তোমার মূল্যকে বাইরে বের করে দাও না। তুমি বুঝতে পারো যে প্রচেষ্টা, দেখা যাওয়ার অন্তহীন ক্ষুধা কখনই শক্তির প্রমাণ ছিল না, এটা ছিল ভয়ের প্রমাণ। আর এখন ভয় তার হাতল হারাচ্ছে আবেগগতভাবে। এই পর্যায়টি শোকের মতো অনুভব করতে পারে। তুমি নিজের সেই সংস্করণের জন্য শোক করো যে ভালোবাসা পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করেছিলে। তুমি যে মুখোশ পড়েছিলে তার জন্য শোক করো। তুমি বৈধতার জন্য ক্রমাগত তাড়া করার জন্য শোক করো। এই পরিচয়গুলো একসময় তোমাকে রক্ষা করেছিল, এগুলো একটা উদ্দেশ্য পূরণ করেছিল, কিন্তু এগুলোর আর প্রয়োজন নেই। এগুলোর জন্য একটা অন্ত্যেষ্টিক্রিয়ার মতো মনে হয়, এবং এক অর্থে তা। কিন্তু দুঃখের আড়ালে স্বস্তি আছে। তুমি নিজেকে হারাচ্ছ না, তুমি যা কখনোই সত্যিকার অর্থে ছিল না তা মুক্ত করছো। যোগানন্দ একবার বলেছিলেন যে আত্মসমর্পণ দুর্বলতা নয়, এটি শক্তির সর্বোচ্চ রূপ, কারণ আত্মা অবশেষে জীবনের ঐশ্বরিক প্রবাহের ওপর আস্থা রাখে। এই পর্যায়ে তোমার স্নায়ুতন্ত্র এমনভাবে নরম হয়ে যায় যে কোনো কৌশল অর্জন করতে পারে না। তুমি স্থিরতা জোর করো না, স্থিরতা স্বাভাবিকভাবেই আসে, কারণ তোমার শরীর আর জীবনের বিরুদ্ধে লড়াই করছে না। তুমি আর যা আছে তার সাথে যুদ্ধে নেই, এবং সেই আত্মসমর্পণে তুমি চূড়ান্ত, বিরল, গভীর কিছুর প্রবেশদ্বার খুঁজে পাও। যখন তুমি আর কিছুই প্রমাণ করার প্রয়োজন বোধ করবে না, তখন তুমি বুঝতে পারবে যে তুমি মূর্ত হয়ে পৌঁছেছ। তুমি জাগ্রত হওয়ার লক্ষণগুলি অনুসন্ধান করা বন্ধ করো। তুমি নিশ্চিতকরণের আশায় প্রতিটি আধ্যাত্মিক বই পড়া বন্ধ করো। তুমি নিজেকে আশ্বস্ত করার জন্য রহস্যময় অভিজ্ঞতার পিছনে ছুটতে থাকো। তোমার আর নিজেকে বা অন্য কাউকে বোঝানোর দরকার নেই, কারণ এখন তুমিই চিহ্ন। তুমি জাগ্রত হওয়া কেমন দেখায় তার জীবন্ত প্রমাণ। এই পর্যায়ে তোমার শরীর আর কেবল একটি পাত্রের মতো মনে হয় না, এটা এমন অনুভূতি দেয় যেন পথ। শক্তি তোমার মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। হঠাৎ করে যে ঢেউ তোমাকে অভিভূত করে, বরং এক ধারাবাহিক গুনগুন যা তোমাকে ধরে রাখে। তুমি ভিন্নভাবে শ্বাস নাও, তুমি ভিন্নভাবে হাঁটো, তুমি কথা বলার আগেই মানুষ তোমার উপস্থিতি টের পায়। তুমি সত্যতার প্রদর্শন করছো না, তুমি তা মূর্ত করে তুলছ। যে শারীরিক লক্ষণগুলো একসময় তোমাকে নাড়া দিত, সেগুলো হালকা হতে শুরু করে। তীব্র উদ্যমী স্পাইকগুলো স্থির কম্পনে পরিণত হয়। ক্রমাগত আবেগগত ঝড় স্পষ্টতার পথ করে দেয়। তুমি ভয় ছাড়াই জেগে ওঠো। তুমি যখন ক্ষুধার্ত থাকো তখন তুমি খাও, ক্লান্ত থাকলে তুমি বিশ্রাম নাও। তুমি এমন গতিতে এগিয়ে যাও যা তোমার ভয় বা প্রোগ্রামিং দ্বারা নির্ধারিত নয়। এমনকি যখন জীবন তোমার উপর চ্যালেঞ্জ ছুড়ে মারে, তুমি আর একইভাবে ভেঙে পড়ো না। হ্যাঁ, ঝড় আসে, কিন্তু তুমি তোমার কেন্দ্রে আবদ্ধ থাকো। এখন এটাই পার্থক্য। আবেগগতভাবে তুমি ব্যথার সাথে একটি নতুন সম্পর্ক আবিষ্কার করো। তুমি এটিকে এড়িয়ে যাও না, ভান করে না যে এটি সেখানে নেই। তুমি এতে ডুবেও যাও না, তুমি এটি পর্যবেক্ষণ করো। তুমি এটি হয়ে না গিয়ে এটি সম্পূর্ণরূপে অনুভব করো। রাগ উঠতে পারে, কিন্তু আপনি আর এর সাথে নিজেকে শনাক্ত করতে পারেন না। দুঃখ আপনার মধ্য দিয়ে ধুয়ে যেতে পারে, কিন্তু আপনি আর এটিকে আপনার পরিচয়ের সাথে বিভ্রান্ত করতে পারেন না। তুমি জায়গা রাখো আবেগের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে, আর এর ফলে তুমি তোমার অন্তর্দৃষ্টি এমন স্পষ্টভাবে শুনতে শুরু করো যে আগে কখনো হয়নি।
যে পুরনো প্রোগ্রামিং একসময় তোমার পছন্দগুলোকে নির্দেশ করত তা নীরব হয়ে ওঠে। তোমার আত্মার কণ্ঠ আরও জোড়া জোড়ায় বড় হয়। তোমার চারপাশের লোকেরা নাম বলতে না পারলেও তা অনুভব করে। তোমার উপস্থিতিতে তারা নিরাপদ বোধ করে। কেন না জেনেও তারা তোমার কাছে মুখ খুলে দেয়। তারা এমন প্রশ্ন করে যা তারা অন্য কাউকে জিজ্ঞাসা করার সাহস করে না। তোমার স্পষ্টতা আলোকবর্তিকার মতো বিকিরণ করে এবং তারা এর প্রতি আকর্ষিত হয়। তুমি একটা সুরের কাঁটা হয়ে যাও, পৃথিবীর বিশৃঙ্খলার মধ্যে একটি শান্ত কেন্দ্র। জীবন সহজ হয়ে যায়নি, বরং একই পৃথিবীতে তুমি আলাদা হয়ে যাও। এবং সম্ভবত রূপায়ণের সবচেয়ে সুন্দর অংশ হলো যে তুমি নিজেকে জাগ্রত করার জন্য অচ্ছন্ন থাকা বন্ধ করো। তুমি আর আধ্যাত্মিক অনুসারীর পরিচয় আঁকড়ে ধরো না। তুমি আর নিজেকে প্রোগ্রেস দিয়ে পরিমাপ করো না। তোমাকে আর নিজেকে জাগ্রত বা অচেতন বলে মার্কিত করার দরকার নেই। তুমি কেবল ভিতর থেকে ধারাবাহিকভাবে শান্তভাবে সত্যের সাথে বেঁচে থাকো, এবং এটাই তোমার উপস্থিতিকে অবিস্মরণীয় করে তোলে। যখন তুমি এখানে পৌঁছাবে তখন তুমি বুঝতে পারবে যে যাত্রাটি কখনোই কেউ হবার বিষয় ছিল না। নতুন, এটা ছিল পৃথিবী তোমাকে মুখোশ দিয়ে ঢেকে দেওয়ার আগে, কন্ডিশনিংয়ের আগে, বেঁচে থাকার কৌশলের আগে, অন্তহীন ভূমিকার আগে তুমি কে ছিলে তা মনে রাখার বিষয়। জাগরণ মানে সিঁড়ির চূড়ায় ওঠা নয়, এটা কোষের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে নিজের কাছে ফিরে আসার বিষয়। যোগানন্দ প্রায় বলতেন যে ঐশ্বরিকতা খুব বেশি দূরে নয়, এটা আমাদের নিজের নিঃশ্বাসের চেয়েও কাছে, আমাদের এটি চিনতে পারার অপেক্ষায়। এবং মূর্ত হওয়ার এই চূড়ান্ত পর্যায়ে তুমি তোমার হাড়ের মধ্যে সেই সত্য অনুভব করো। প্রতিটি লক্ষণ, প্রতিটি পরিশুদ্ধি, প্রতিটি অদ্ভুত পতন বা স্পষ্টতার বিস্ফোরণ কখনোই ভুল ছিল না। এটা ছিল তোমার স্নায়ুতন্ত্র সত্যের আবাসস্থলে পরিণত হওয়া। তুমি ভেঙে পড়ো না, তুমি পরিণত হচ্ছ। এবং পরিণত হওয়া হলো সবচেয়ে পবিত্র কাজ যা তুমি কখনো জানতে পারবে। অস্থিরতার পরে, ঝড়ের পরে, নীরবতার পরে এমন একটি মুহূর্ত আসে যখন তুমি বুঝতে পারো যে তুমি এমন একটি সীমা অতিক্রম করেছ যা থেকে তুমি ফিরে আসতে পারো না। এটি তুড়ি বা দর্শন দ্বারা চিহ্নিত নয়, এটি তোমার নিজের ত্বকে সহজে বসবাসের দ্বারা চিহ্নিত। বছরের পর বছর ধরে তুমি বিশ্বাস করেছিলে জাগরণ হবে একটি গন্তব্য, এমন একটি স্থান যেখানে ব্যথা আর তোমার কাছে পৌঁছাতে পারবে না। তুমি যে আবিষ্কার করো তা অনেক বেশি সূক্ষ্ম এবং অনেক বেশি গভীর। ব্যথা এখনও আসে, পরিবর্তন এখনও আসে, চ্যালেঞ্জ এখনও আসে, কিন্তু তুমি আর সেগুলোর দ্বারা ভেসে যাও না। তুমি তোমার মাটি ধরে রাখো যেন তোমার শিকড় মাটির গভীরে, এবং একই সাথে তুমি অনুভব করো যেন তোমার আত্মা আকাশের বাইরেও বিস্তৃত। এটি এমন গোপন কথা যা খুব কম লোকই বলে। জাগরণ মানে মানুষ হওয়ার শেষ নয়, এটি সম্পূর্ণ মানুষ হওয়ার শুরু। এটি পৃথিবীর উপরে ভেসে থাকা নয়, এটি উভয় পা, উভয় হাত এবং একটি খোলা হৃদয় দিয়ে এতে পা রাখার বিষয়। তুমি জীবন যা দেবে বলে ভেবেছিলে তার পিছনে ছটা বন্ধ করে দাও, এবং পরিবর্তে তুমি জীবনকে ঠিক যেমন আছে তেমনভাবে দেখতে শুরু করো। এই পরিবর্তন কথাই ছোট, কিন্তু বাস্তবে বিশাল। এটাই সত্যিকারের লক্ষণ যে কুণ্ডালিনী তার উত্থান শেষ করেছে এবং তোমার অস্তিত্বের প্রতিটি কোণে বসতি স্থাপন করেছে। তুমি নিজেকে এমনভাবে জীবনকে বিশ্বাস করতে দেখো যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। যে অনিশ্চয়তা তোমাকে একসময় ভীত করেছিল তা এখন সম্ভাবনার মতো মনে হয়। যে শেষগুলি একসময় তোমাকে ভেঙে ফেলেছিল তা এখন খোলার মতো মনে হয়। এমনকি দুঃখ আর শত্রু নয়, তুমি জানো এটি গভীর প্রেমের জন্য জায়গা খালি করে। এমনকি রাগও আর ব্যর্থতা বলে মনে হয় না। তুমি এটিকে ছদ্মবেশে আবেগ হিসাবে চিনতে পারো। তুমি আর মানুষের অভিজ্ঞতার পরিধির বিরুদ্ধে দাঁড়াতে পারো না। তুমি এটাকে স্বাগত জানাও, কারণ তুমি জানো তুমি এত বিশাল যে সব কিছু ধরে রাখার জন্য যথেষ্ট। শরীর তোমার মিত্র হয়ে ওঠে। একসময় যেখানে এটি খাঁচা বা যুদ্ধক্ষেত্রের মতো মনে হতো, এখন এটি মন্দিরের মতো মনে হয়। তুমি এটির কথা শোনো, তুমি এটিকে সম্মান করো। যখন এটি বিশ্রাম চায় তখন তুমি বিশ্রাম নাও, যখন এটি নড়াচড়া করতে চায় তখন তুমি নড়াচড়া করো। তোমার নিঃশ্বাস আলাদা অনুভূত হয়। কেবল বাতাস ভেতরে বাইরে চলাচল করে না,
বরং জীবনের জোয়ার যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি অনুভব করো যে শক্তি মাঝে মাঝে ঢেউ হিসাবে প্রবাহিত হয় না, বরং একটি স্থির স্রোত হিসাবে প্রবাহিত হয়, সূক্ষ্ম কিন্তু ধ্রুবক। শরীর আর হঠাৎ করে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে না, এটি তোমাকে সমর্থন করে, তোমার সাথে সারিবদ্ধ হয়, তোমার সত্যিকারের সত্তার জন্য পাত্র হিসাবে কাজ করে। এবং এখানেই বিরাট বিরোধ নিজেকে প্রকাশ করে। সর্বত্র তুমি ভেবেছিলে লক্ষ্য জাগ্রত হচ্ছে, তুমি ভেবেছিলে পুরস্কারটি কোনো উচ্চতর অবস্থায় পৌঁছে যাচ্ছে, কিন্তু যখন তুমি পৌঁছাও তখন তুমি দেখতে পাবে যে আসল ধন কখনোই গত্যম্য ছিল না, এটি ছিল যাত্রা। প্রতিটি অস্থির রাত, প্রতিটি অশ্রু, আত্মসমর্পণের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নীরব বিরতি, প্রতিটি নিঃশ্বাস যা গ্রহণ করা খুব ভারী মনে হয়েছিল, সব কিছুই ছিল গঠন, এটি ছিল পরিমার্জন। ঝর্ণা থাকলে তুমি এখন যে নীরবতা বয়ে বেড়াচ্ছ তা পেতে না, শূন্যতা না থাকলে তুমি পূর্ণতা জানতে পারত না, ব্যথা ছাড়া তুমি শান্তি চিনতে পারবে না। যোগানন্দ প্রায়ই তার ছাত্রদের মনে করিয়ে দিতেন যে জাগরণ মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়া ঐশ্বরিক সত্তা হয়ে ওঠা নয়, এটি মানুষের মধ্যে ঐশ্বরিকতা উপলব্ধি করা এবং জীবনের প্রতিটি কাজে তা বহন করা। এটাই কুণ্ডালিনীর আহ্বান। পালানো নয়, প্রদর্শন নয়, গৌরব নয়, বরং মূর্ত প্রতীক, শান্ত, স্পষ্ট, অটল মূর্ত প্রতীক। তাই যখন তুমি পিছনে ফিরে তাকাও, তখন তুমি আর পতনের গল্প দেখতে পাও না, তুমি হয়ে ওঠার গল্প দেখতে পাও। তুমি দেখতে পাও যে লক্ষণ, শুদ্ধি, ভাঙন, অদ্ভুত বিস্তার কখনোই এলোমেলো ছিল না। এগুলি তোমাকে সেই জীবনের দিকে পরিচালিত করার লক্ষণ ছিল যা তোমাকে সর্বদা বেঁচে থাকার জন্য তৈরি করা হয়েছিল। তুমি দেখতে পাও যে তুমি কখনো হারিয়ে যাওনি, কেবল পরিচালিত হচ্ছিলে, এবং যে শক্তি একসময় তোমাকে ভীত করে তুলেছিল তা এখন বাড়ির মতো মনে হয়। তুমি জিজ্ঞাসা করা বন্ধ করো যে তুমি জাগ্রত কিনা। তুমি অন্যদের সাথে নিজেকে পরিমাপ করা বন্ধ করো। তুমি প্রমাণের পিছনে তাড়া করা বন্ধ করো, কারণ তোমার আর প্রয়োজন নেই। প্রমাণ তোমার নিঃশ্বাসে, প্রমাণ তোমার হৃদয়ের স্থিরতায়, প্রমাণ তোমার চারপাশের মানুষ কিভাবে নিরাপদ বোধ করে তা দেখে। এর প্রমাণ হলো প্রতিদিন তুমি যেভাবে দেখা করো ভয়ের সাথে নয়, বরং নীরব প্রস্তুতির সাথে। আর তাই যাত্রা শেষ হয় জোরে জোরে শেষ নয়, বরং গভীর আগমনের মাধ্যমে। তুমি নিজের কাছে ফিরে যাও, মুখোশের আগে, কন্ডিশনিংয়ের আগে, ভূমিকার আগে যে সত্তা ছিল। তুমি এখানে সম্পূর্ণরূপে নির্বিকারভাবে জীবিত থাকার সরলতায় ফিরে যাও। এটাই আসল জাগরণ, এটাই কুণ্ডালিনীর প্রকৃত উত্থান। আর এখন প্রশ্ন হলো, তোমার কি হবে? প্রশ্ন হলো এই নতুন স্পষ্টতা, এই নতুন উপস্থিতি, এই নতুন রূপ নিয়ে তুমি কি করবে? কারণ পৃথিবীর আর কোনো সন্ধানের ধাওয়ায় হারিয়ে যাওয়ার দরকার নেই। পৃথিবীর এমন লোক দরকার যারা কেবল তাদের মনে নয়, তাদের দেহে সত্য বাস করে। বিশ্বের এমন লোক দরকার যারা অন্যদের মনে করিয়ে দেয়, শব্দ দিয়ে নয়, উপস্থিতি দিয়ে, যে সাধারণ জীবনের মাঝখানেও জেগে থাকা সম্ভব। যদি তুমি এই কথা শুনছো এবং তোমার ভেতরে কিছু মাথা নাড়ছে, যদি তোমার শরীর ফিসফিসিয়ে হ্যাঁ বলছে, তাহলে তুমি ইতিমধ্যেই জানো যে তুমি এই যাত্রার মাঝখানে আছো। তুমি হয়তো ঝড়ের মধ্যে আছো, তুমি হয়তো নীরবতায় আছো, তুমি হয়তো আত্মসমর্পণে আছো, অথবা তুমি হয়তো ইতিমধ্যেই অবতারে দাঁড়িয়ে আছো। তুমি যেখানেই থাকো না কেন, বিশ্বাস করো। যা উত্থিত হচ্ছে তার ওপর বিশ্বাস করো, যা পতিত হচ্ছে তার ওপর বিশ্বাস করো। বিশ্বাস করো যে তুমি ভেঙে পড়ছো না, তুমি হয়ে উঠছো। আর যদি এই যাত্রা তোমার সাথে কথা বলে, যদি এটি এমন কিছুর ভাষা দিয়ে থাকে যা তুমি নাম দিতে পারো না, তাহলে এটি তোমার সাথে বহন করো। ধারণা হিসেবে নয়, গল্প হিসেবে নয়, বরং তোমার শরীরে একটি শ্রামক হিসেবে। একটা শ্রামক হিসেবে যে জাগরণ খুব দূরে কোথাও নয়, এটি এখন তোমার মধ্য দিয়ে স্পন্দিত হচ্ছে। তুমি প্রতিরোধ বন্ধ করে কেবল এটিকে অনুমোদন করার জন্য অপেক্ষা করছে। পথটি মনোমুগ্ধকর নয়, এটি সর্বদা শান্তিপূর্ণ নয়, তবে এটি বাস্তব। এবং একবার শুরু হয়ে গেলে এটি শেষ হয় না। কারণ একবার তুমি জাগ্রত হলে, একবার তুমি রূপায়িত হলে, একবার তুমি পৌঁছালে, আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই, কেবল এগিয়ে যাওয়ার, আরও গভীর, সত্য, হালকা। আর যদি এই শব্দগুলির মধ্যে কিছু তোমাকে আলোড়িত করে, যদি তুমি শোনার সাথে সাথে তোমার শরীরে একটি শান্ত হ্যাঁ অনুপ্রবেশ করে, তাহলে তুমি ইতিমধ্যেই জানো যে এই যাত্রা তোমার। তুমি ভেঙে পড়ো না,
তুমি হয়ে উঠছ এবং তোমার নিজের মধ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপ অন্য কারোর জন্য পথ আলোকিত করে যারা ভেবেছিল যে তারা একা। এই কারণেই আমি এই গল্পগুলি শেয়ার করছি, যাতে কাউকে নীরবে হাঁটতে না হয়। যদি এটি তোমার সাথে কথা বলে, আমি তোমাকে আমার সাথে হাঁটতে আমন্ত্রণ জানাচ্ছি। বনফায়ার টেলস সাবস্ক্রাইব করুন। এটি এমন কারোর সাথে শেয়ার করুন যার এটি শোনার প্রয়োজন, এবং আসুন আমরা একসাথে আগুন জ্বালানোর কাজ চালিয়ে যাই। কারণ আমরা যত বেশি জাগব, তত বেশি এই পৃথিবী আরও উজ্জ্বল হয়ে ওঠে।